আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিনিয়োগ পরিশোধকাল, পেব্যাক পিরিয়ড, পিবিপি ধারণে ব্যাখ্যা করো, অথবা পিবিপি এর সাহায্যে বিনিয়োগ প্রকল্পের গ্রহণযোগ্যতা যাচাই করো। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অনার্স প্রথম বর্ষের সামষ্টিক অর্থনীতি, অনার্স তৃতীয় বর্ষের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, অনার্স চতুর্থ বর্ষের মুদ্রা ব্যাংকিং অর্থায়ন এই বিষয়গুলোতে রয়েছে। আমরা প্রশ্নের অ্যান্সার একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। বিনিয়োগ পরিশোধকাল বা পিবিপি আমরা শুরুতে সংজ্ঞা দিয়ে নিব। কোন প্রকল্প হতে কোন বিনিয়োগকারী যে সময়ের মধ্যে মুনাফা সহ তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পায় তাকে পিপিপি বা বিনিয়োগ পরিশোধকাল বলে। আমি আবার বলি, কোন প্রকল্প হতে বিনিয়োগকারী যে সময়ের মধ্যে তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পায়, কোন প্রকল্প হতে বিনিয়োগকারী যে সময়ের মধ্যে তার বিনিয়োগকৃত অর্থ মুনাফা সহ ফেরত পায় তাকে পিপিপি বা বিনিয়োগ পরিশোধকাল বলে। আবার বলবো? হ্যাঁ, আবার বলি। কোন প্রকল্প হতে বিনিয়োগকারী যে সময়ের মধ্যে তার বিনিয়োগকৃত অর্থ মুনাফা সহ ফেরত পায় তাকেই বিনিয়োগ পরিশোধকাল বা পিপিপি বলে। একাধিক বিনিয়োগ প্রকল্পের মধ্যে যে প্রকল্পটি থেকে কম সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থ মুনাফা সহ ফেরত পাওয়া যায়, ওই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। একাধিক বিনিয়োগ প্রকল্প তোমার হাতে থাকলে যে প্রকল্পটি হতে কম সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থ মুনাফা সহ ফেরত পাওয়া যায়, ওই প্রকল্পটি গ্রহণযোগ্য হয়ে থাকে। নিম্ন সূত্রের সাহায্যে বিনিয়োগ পরিশোধকাল বা পিপিপি নির্ণয় করা যায়। সূত্র হচ্ছে পিপিপি সমান হচ্ছে মোট বিনিয়োগকৃত অর্থ আর নিচে হচ্ছে প্রতি বছরের আয় অথবা প্রকল্প হতে বার্ষিক আয়। এখানে লিখতে পারো যে প্রকল্প হতে প্রাপ্ত বার্ষিক আয়, এটাও লেখা যায়। হ্যাঁ, প্রকল্প হতে প্রাপ্ত বার্ষিক আয় বা প্রতি বছরের আয়, এটা লিখলে ভুল হবে না। ওকে, এই সূত্রের সাহায্যে আমরা পিপিপি বা বিনিয়োগ পরিশোধকাল নির্ণয় করতে পারি। আমরা একটা উদাহরণের সাহায্যে এখন পিপিপি ব্যাখ্যা করব। ওকে, লিখে নিব যে ধরি নিম্ন উদাহরণের সাহায্যে পিপিপি ব্যাখ্যা করা হলো। লিখব যে ধরি কোনো ব্যক্তি বলতে এখানে বিনিয়োগকারী হবে। ধরি কোনো বিনিয়োগকারী এ প্রকল্প ও বি প্রকল্পে ধরি কোন বিনিয়োগকারী এ প্রকল্প এবং বি প্রকল্পে অর্থ বিনিয়োগ করে থাকে। ধরি কোন বিনিয়োগকারী এ প্রকল্প এবং বি প্রকল্পে অর্থ বিনিয়োগ করে থাকে। এ প্রকল্পের বিনিয়োগ ব্যয় ৳৭৫,০০০ টাকা এবং প্রতি বছরের আয় ৳১৫,০০০ টাকা। এটা হচ্ছে এ প্রকল্পে। ধরি কোন বিনিয়োগকারী এ এবং বি প্রকল্পে অর্থ বিনিয়োগ করে থাকে। দুইটা প্রকল্পে বিনিয়োগ করছে, এ প্রকল্প এবং বি প্রকল্প। এ প্রকল্পের বিনিয়োগ ব্যয় ৭৫,০০০ টাকা, প্রতি বছরের আয় হচ্ছে ১৫,০০০ টাকা। আবার
আবার বি প্রকল্পের বিনিয়োগ ব্যয় ৭৫,০০০ টাকা এবং প্রতি বৎসরের আয় ২৫,০০০ টাকা। আবার বি প্রকল্পের বিনিয়োগ ব্যয় ৭৫,০০০ টাকা এবং প্রতি বৎসরের আয় ২৫,০০০ টাকা। দুইটা প্রকল্প এ এবং বি। এ প্রকল্পের বিনিয়োগ ব্যয় ৭৫,০০০ টাকা, প্রতি বছর আয় পাই ১৫,০০০ টাকা। বি প্রকল্পের প্রকল্প ব্যয় হচ্ছে ৭৫,০০০ টাকা, প্রতি বছর আয় হচ্ছে ২৫,০০০ টাকা। পিবিপি এর সাহায্যে কোন প্রকল্পটি অধিক লাভজনক তা যাচাই করা হলো। কোন প্রকল্পটি লাভজনক তা যাচাই করা হলো। ঠিক আছে, এই উদাহরণটা একদম মুখস্থ করে নিবা। ধরি কোনো বিনিয়োগকারী দুটি প্রকল্প এ এবং বিতে বিনিয়োগ করে। এ প্রকল্পের বিনিয়োগ ব্যয় ৭৫,০০০ টাকা এবং প্রতি বছরের প্রাপ্ত আয় হচ্ছে ১৫,০০০ টাকা। বিকল্প প্রকল্পের বিনিয়োগ ব্যয় ৭৫,০০০ টাকা, প্রতি বছর আয় হচ্ছে ২৫,০০০ টাকা। পিপিপির সাহায্যে আমরা যাচাই করবো কোন প্রকল্পটি লাভজনক। লিখবো যে আমরা জানি পিপিপি সমান মোট বিনিয়োগ ব্যয় নিচে হচ্ছে প্রতি বছর আয় বা প্রকল্প হতে প্রাপ্ত বার্ষিক আয়। বার্ষিক আয়। মোট বিনিয়োগ ব্যয় কত? ৭৫,০০০। আমরা জানি পিপিপি হচ্ছে এত সূত্র, প্রকল্প যে দুইটা তো লিখতে হবে। অতএব এ প্রকল্পের পিবিপি, হ্যাঁ এই সূত্রের মধ্যে শুধু মান বসিয়ে দেবো। এ প্রকল্পের পিবিপি সূত্রে মান বসিয়ে দিলে মোট বিনিয়োগ কত? ৭৫,০০০। আর এ প্রকল্প থেকে আয় পাওয়া যায় বছরে ১৫,০০০। যদি ভাগ করো ৫ × ৭৫, ৫ বছর। ব্যাস। আবার বি প্রকল্পের পিবিপি ৭৫,০০০ ভাগ করব ১৫,০০০, সরি ২৫,০০০। যদি ভাগ করি ৩ বছর। খেয়াল করো, সমপরিমাণ অর্থ বিনিয়োগ এখানে সমপরিমাণ। ৭৫,০০০ তুমি এ প্রকল্প বিনিয়োগ করছো, বি প্রকল্প বিনিয়োগ করছো। এ প্রকল্প তোমাকে বিনিয়োগিত অর্থ মুনাফা সহ ফেরত দিচ্ছে ৫ বছরে, আর বি প্রকল্প তোমাকে ফেরত দিচ্ছে ৩ বছরে। তাহলে আমার বিনিয়োগিত অর্থ যে প্রকল্প থেকে কম সময়ের মধ্যে পাবো, ওই প্রকল্প আমার নিকট লাভজনক হবে। কথা আমি আবার বুঝাই বলি। এ প্রকল্প বিনিয়োগ করছে ৭৫,০০০, বি প্রকল্প বিনিয়োগ করছে ৭৫,০০০। এখন এই ৭৫,০০০ টাকা মুনাফা সহ এ প্রকল্প তোমাকে ফেরত দিয়ে দিবে ৫ বছরে, আর বি প্রকল্প ফেরত দিবে ৩ বছরে। তাহলে যে প্রকল্প থেকে আমি কম সময়ের মধ্যে আমি আমার টাকাটা পেয়ে যাব, ওটা কম ঝুঁকিপূর্ণ, তাই না? ওটা আমার নিকট লাভজনক বেশি হবে। আমরা এখানে দেখে নিব, যেহেতু এ প্রকল্পের পিবিপি হতে বি প্রকল্পের পিবিপি কম, সেহেতু
এ প্রকল্প পিপিপি হতে বি প্রকল্প পিপিপি কম, সেহেতু বি প্রকল্পটি লাভজনক বা গ্রহণযোগ্য। ঠিক আছে, আমরা এইভাবে পিপিপি ব্যাখ্যা করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।